আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.6। গত ক্লাসে আমরা 20 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 21 নং থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। একজন শিক্ষক 60.60 টাকা ডজন দরে 722.15 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? এখন আমরা প্রথমে 1 ডজন সমান কতটি এটা বের করে নেব। আমরা জানি 1 ডজন সমান 12টি। 60.60 টাকায় কমলা কিনে কয়টি? 12টি। 1 টাকায় কমলা কিনবে কয়টি? কম কিনবে। কম হলে কত হবে? ভাগ হবে। 12 ভাগ কত? 60.60। অতএব 722.15 টাকায় কমলা কিনে কত বেশি কিনবি, তখন বেশি হলে কী হবে? গুণন হবে। 12 গুণন 722.15 ভাগ কত? 60.60। আমরা এখানে দশমিক উঠে দিচ্ছি, দশমিকের জন্য একটা 1, সংখ্যা দুটোর জন্য 2টা 0। আবার 722.15 এই দশমিক উড়ে দিচ্ছি, দশমিকের জন্য একটা 1, সংখ্যা দুটোর জন্য কটা? 2টা 0। 100 আর 100 আমরা কেটে দিয়েছি। 12 দ্বারা যদি আমরা 6060কে আমরা ভাগ করি কত পাবো? 5 12 60। 6 যেহেতু 12 দ্বারা ভাগ জানায়, তখন আমরা এখানে 0 দেওয়ার পর তখন কত হচ্ছে? 60 হচ্ছে। 5 12 60। এখন 505 দ্বারা যদি আমরা 72,215কে ভাগ করি কত পাবো? আমরা 143 পাবো। সমান সমান কত? 143টি। আবার 13 জন শিক্ষার্থী পায়। এই 143টি যে কমলা ছিল, এগুলো 13 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। 13 জন শিক্ষার্থী পায় কত? 143টি কমলা। অতএব একজন শিক্ষার্থী পাবে কত? এই 143কে আমরা 13 দ্বারা যদি ভাগ করি তাহলে বের হয়ে যাবে। 13কে 13, হাতে আছে 1, 1 10 3 কত? 13। আবার 13কে 13 সমান সমান কত? 11টি। অর্থাৎ প্রত্যেকজন শিক্ষার্থী 11টি কমলা পাবে। এটা আমাদের কি উত্তর। এরপর 22 নং কি ছিল? একটি বাঁশের 0.15% কাদায় ও 0.65 অংশ কি পানিতে আছে। যদি পানির উপরের বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? অর্থাৎ বাঁশটি পানির উপরে যেটুকু জায়গা ছিল ওটার দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত সেটা আমরা বের করব। এখন আমরা কি করব? বাঁশটি কাদায় ও পানিতে আছে কতটুকু? কাদায় ছিল কত? 0.15 এবং পানিতে ছিল কত? 0.65 অংশ। আমরা যোগ করলে কত পাবো? 5 আর 5 10 0, হাতে আছে 1, 1 আর 6 7, 7 আর 1 8, দশমিক দিছি 0 আর 0 0 হয়। এখন আমরা দশমিকটা যখন উড়িয়ে দিচ্ছি, দশমিকের জন্য 1, সংখ্যা দুটোর জন্য 2টা 0। 4 কুড়ি 80, আবার 5 কুড়ি কত? 20। অর্থাৎ 4 ভাগ কত? 5 অংশ। এটা আমাদের কি কাদায় ও পানিতে আছে। ধরি সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য 1 অংশ। বাঁশের পানির উপরের অংশ কত হবে? তাহলে আমরা এই 1-এর থাকি 4 ভাগ 5টা আমরা বিয়োগ করে দেব। তাহলে 1 বিয়োগ কত? 4 ভাগ কত? 5। 1 আর 5-এর লসাগু কত হবে? 5। 5 দ্বারা যেহেতু
একের নিচে কিছু নেই, 5 দ্বারা আমরা 1কে সরাসরি গুণ করব। 5কে 5 বিয়োগ কত, 5 দ্বারা 5কে ভাগ করলে 1, 4কে 4 সমান সমান কত হবে, 1/5 অংশ। প্রশ্ন মতে আমরা জানি বাসটির যে 1/5 অংশ ছিল বাকি, এই অংশটাই কি পানির উপরের অংশ, মানে পানির উপরের অংশ আমরা এখানে লিখিয়ে দিছি যে বাসের 1/5 অংশ সমান 4 মিটার। অতএব 1 অংশ বা সম্পূর্ণ অংশ সমান কত হবে, বেশি হবে। তখন কত হবে, অর্থাৎ কি 1/5-এর জায়গায় যদি 1 ভাগ নেই আমরা, তখন কী হবে, ভাগ হবে। ভাগ হলে কী হয়, গুণন হয়। তাহলে এই যে 5 ছিল, 5টা 4-এর সাথে যা গুণন হবে, এই 1টা এর সাথে ভাগ হবে। তো 1 দ্বারা একক যদি আমরা, মানে 4/5 যদি আমরা 1 দ্বারা ভাগ করি, 4/5-এই হয়। তাহলে 4 আর 5 গুণ করলে কত হবে, 4/5 20 মিটার। উত্তর, সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত, 20 মিটার। সম্পূর্ণ বাসটার দৈর্ঘ্য আমরা কত মিটার পেলাম, 20 মিটার পেয়ে গেলাম। এরপর আমাদের 23 নং অঙ্ক কী ছিল, 23 নং অঙ্ক আমাদের ছিল আব্দুর রহমান তার যে সম্পত্তিতে ছিল, ওই সম্পত্তির 0.1225 অংশ স্ত্রীকে দান করেন। দান করার পর বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে ও 0.25 অংশ কন্যাকে দান করার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত ছিল? এখন আমরা কি করব, আব্দুর রহমান স্ত্রীকে দান করেন কত অংশ, সম্পূর্ণ যে তার সম্পত্তি ছিল 1 অংশ, ওর কি 1 এর 0.12 অংশ, ঠিক আছে, সমান সমান 1 এর 0. এই দশমিকটা আমরা উড়ে দিছি, দশমিকের জন্য একটা 1, সংখ্যা 3টের জন্য কি একটা 3টা কি 0। 125 দ্বারা যদি আমরা 1000কে ভাগ করি, তাহলে কয় বার যায়, 8 বার যায়। সমান সমান কত, 1 এর 1/8 সমান সমান 1/8 অংশ। মনে করি মোট সম্পত্তি কত, 1 অংশ। এটা আমরা প্রথমে লিখতে পারতাম, কোনো সমস্যা নেই, আমরা পরে লিখছি। তাহলে বাকি থেকে কত, এই যে আমরা 1/8 অংশ তার স্ত্রীকে দিছি, 1 অংশ থেকে এটা বিয়োগ হয়ে যাবে। 1 বিয়োগ কত, 1/8 অংশ। এখন যদি আমরা এই 1-এর নিচে একটা 1 আছে, 1 আর 8-এর লসাগু কত হবে, 8। 1 দ্বারা যদি আমরা 8কে ভাগ করি 8 পাবো, 8 দ্বারা একক গুণ করলে কত পাবো, 8। 8 দ্বারা 8কে ভাগ করলে 1, এককে 1 সমান সমান কত দাঁড়াইলো আমাদের, 8-এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি 7, নিচে কত, 8 অংশ। এই অংশটা যে তার বাকি আছে, এই অংশ থেকে তার ছেলেকে দিয়েছিল কত, 0.50 অংশ। তাহলে পুত্রকে দেন 7/8 এর 0.50 অংশ। আমরা দশমিক উড়াই দিছি, দশমিকের জন্য একটা 1, সংখ্যা 2টার জন্য 2টা 0। 50-কে 50, 50 দুগুণ কত, 100। তাহলে উপরে উপরে গুণ করি, 7-কে 7, 8 দুগুণ কত, 16 অংশ। কন্যাকে দেন 7/8 এর 0.25 অংশ। এই দশমিক আমরা উড়ে দিচ্ছি, দশমিকের জন্য একটা 1, সংখ্যা 2টার জন্য 2টে 0। 25-কে 25, 4-25-এ 100। 7-কে 7, 4-8 কত, 32 অংশ। তাহলে পুত্র ও কন্যাকে দেন 1/16 যোগ কত, 7/16 যোগ 7 কত, 32 অংশ। 16 আর 32-এর লসাগু কত, 32। 16 দ্বারা 32কে ভাগ করলে 2, 2 দ্বারা যদি আমরা 7 গুণ করি কত, 7 দুগুণে 14 যোগ 32 দ্বারা 32 ভাগ করলে 1, 7-কে 7। এখন আমরা 14 আর 7 যোগ করলে কত পাবো, 21, আর নিচে থাকলে কত আমাদের, 32 অংশ। আব্দুর রহমানের অবশিষ্ট সম্পত্তি, এই যে আমরা পাইছিলাম কত, 7 ভাগ কত, 8, ওটার থেকে আমরা 21 ভাগ কত, 32 বিয়োগ করব। তাহলে 8 আর 32-এর লসাগু কত, 32। এখন আমরা যদি 8 দ্বারা 32 ভাগ করি 4 পাবো, 4 কত, 28 বিয়োগ 32 দ্বারা 32 ভাগ করলে 1, 21-কে 21 সমান সমান কত, আমরা
28-এর থেকে যদি 21 বাদ দিই কত পাবো আমরা? 7 ভাগ কত? 7 ভাগ 32 অংশ। এই অংশ সম্পত্তি যে অবশিষ্ট থাকে, এই সম্পত্তিটার মূল্য আমাদের দেওয়া আছে কত? 3,15,000 টাকা। প্রশ্ন মতে সম্পত্তির 7 ভাগ 32 অংশের মূল্য 3,15,000 টাকা। অতএব 1 বা সম্পূর্ণ অংশের মূল্য কত হবে? এই এদের তখন কি বেশি হয়? তখন কি এটা থেকে এটা কম হবে। কম হলে আমরা জানি ভাগ হয়। ভাগ হলে কি হয়? 32 উপরে যায়, নিচে কত আসবে? 7। 7কে 7, এখান থেকে 4 সাথে 28 কত থাকলো? 4। 4 সাথে 28 কত থাকলো আমাদের? 3 থাকলো। 3 10 5 35, 5 সাথে 35, 0 দিনটা কেটে উপরে নিয়ে গেছি। তখন কত হয়? আমরা 32 দ্বারা যদি 45,000 গুণ করি আমরা কত হয়? 14,40,000 টাকা। অতএব উত্তর আমাদের কি দাঁড়াইল? আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য 14,40,000 টাকা। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।